রাশিফল জানাচ্ছি। 28শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কলকাতার 4 জায়গায় আমার চেম্বার, কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা তো দেখেনি, বিভিন্ন জায়গা থেকে তো দেখেনি। কলকাতার মানুষ রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, আপনারা লেখেন এখানে স্যার সিটি সেন্টারের কাছ থেকে দেখছি। সল্টলেক থেকে, রাজারহাট থেকে বললাম, নিউ টাউন থেকে বললাম, বারুইপুর থেকে আমাকে সব দেখায় আমার অ্যাসিস্ট্যান্টরা, বরানগর থেকে, কেষ্টপুর থেকে সবাই লেখেন যে স্যার আমি কেষ্টপুরের হানাপাড়া থেকে দেখছি, তালবাগান থেকে দেখছি, সবাই লেখেন ওখানে। আমি বাগুইহাটি থেকে দেখছি স্যার, আপনারা লেখেন সেখানে। এবং বিভিন্ন জায়গা থেকে, গৌহাটি থেকে, শিলচর থেকে, লামডিং থেকে, হোজাই থেকে, নওগাঁও থেকে আপনারা লেখেন। এমনকি আমাদের বাঙালি ভাই বোনেরা যারা বিদেশে কর্মরত সেখান থেকে অনুষ্ঠান দেখছেন। স্পেন থেকে দেখছেন, বার্লিন থেকে দেখছেন, জার্মানি থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, আমেরিকা থেকে দেখছেন, ইউএসএ থেকে দেখছেন, এমনকি রাশিয়া থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে, ফ্রান্স থেকে দেখছেন, কেরালায় থাকছেন, কেরলের রাজধানী তিরুবনন্তপুরম সেখান থেকে দেখছেন। বিভিন্ন রাজ্যে মানুষেরা দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন, এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা। তো জানাবো সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো, সাথে সমাধানও জানাবো। সমস্যা যদি চলে ভালো কিছু তো হবেই, ভালো তো হবেই, সমস্যাও যদি চলে সমাধানও জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি যারা শেয়ার করছেন, পেজটিকে ফলো করছেন, লাইক করছেন, আপনার জন্য এই ভিডিওটি বহু মানুষের কাছে চলে যাচ্ছে, তারা ত্রাণ পাচ্ছে, তারা ভালো আছে। দি ল অফ অ্যাট্রাকশন, যা করবেন তা ফিরে পাবেন, এই ল অনুযায়ী আপনি মানুষের কল্যাণ করছেন, আপনারও কল্যাণ হবে। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, ফলো করছেন। তাহলে শুরু করি, সময় আর নষ্ট করব না, সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? প্রথম রাশি মেষ রাশি, 1 নম্বর রাশি মেষ রাশি, প্রথমতম রাশি হচ্ছেন আপনারা মেষ রাশি। এই সপ্তাহে না মতবিরোধ প্রচন্ড দেখা যাবে, মতের মিল হবে না। দেখুন, 1 নম্বরটা এমনি দেওয়া হয়নি, যেখানে সম্মান পাচ্ছেন না সেখানে নিজের ভ্যালু নষ্ট করে লাভ নেই। প্রথম কথাই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের, মেষ রাশি হচ্ছে একটি ভেড়া, পাহাড়ি এলাকার ভেড়া। যে ভেড়া রিস্ক নেয় জীবনে, প্রচন্ড রিস্ক আসে এদের জীবনে। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হয়, পাহাড়ি রাস্তাতে গেছেন না, দেখেছেন না বিভিন্ন জায়গাতে পাহাড়ি রাস্তাগুলোতে কি হয়, একটু যদি পাটা ফসকে যায় তাহলে নিচে পড়ে গিয়ে শেষ। তো রিস্ক যেখানে আছে, সাহস যেখানে আছে, পরাক্রম যেখানে আছে, প্রচন্ড রিস্ক আসে জীবনে, সে হচ্ছে মেষ রাশি। তো মতবিরোধ হবেই, সবাই আপনাকে ভ্যালু দেবে না, মূর্খদের কাছে কখনো ভ্যালু আশা করছেন কেন? তো যোগ্য জায়গা বুঝে শুনে কথা বলতে হবে, ফালতু জায়গায় নিজের ভ্যালু নষ্ট করে লাভ নেই। বদনাম ভাগ্য প্রবল থাকে মেষ রাশির, হ্যাঁ বদনাম ভাগ্য প্রবল থাকে, শত্রুরা উল্টোপাল্টা ভাবছে, ভেবে যা, কিচ্ছু করার ক্ষমতা নেই। শিক্ষার্থীদের জন্য বলবো এই সপ্তাহ শুভ, যারা স্টুডেন্টস তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের। খরচের যোগ বিদ্যমান, প্রবল খরচার যোগ বা অর্থ ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। বাজেটের প্রতি খেয়াল রেখে তারপরে খরচা করবেন। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, গত সপ্তাহগুলোর তুলনায় এই সপ্তাহ যারা বিজনেসের সাথে যুক্ত ব্যবসায়ী তাদের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ। ভগবানের কৃপা মিলবে এই সপ্তাহে, ভগবানের কৃপা মিলবে, অনেক বাধা কাটবে, অনেক বিপদ কাটবে। এবং এই সপ্তাহে আটকে থাকা কাজে মুক্তিলাভ মিলবে, অনেকেরই মিলবে। দেখুন, মেষ রাশির 3টি নক্ষত্র রয়েছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তো নক্ষত্র অনুযায়ী কিন্তু ডিফার করে অনেক কিছু। তবুও বলবো এই সপ্তাহে বড় বিপদ থেকে আপনি বাঁচবেন, বড় বিপদ কেটে যাবে, আপনি পরে গিয়ে ফিল করবেন, বা ফিল অনেকে করতেই পারবেন না, কিন্তু বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন এই সপ্তাহে। কর্মক্ষেত্রের জন্য শুভ, প্রেমপণয়ে তুলনামূলকভাবে অশুভ। মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মতভেদ তৈরি হবে, একটু ঝামেলা হবে।
কনসিস্টেন্সি বাড়াতে হবে। দেখুন, আপনি কোনো কিছু শুরু করছেন কিন্তু শেষ করতে পারছেন না, কনসিস্টেন্সি দরকার। মেষ রাশির জাতক জাতিকাদের ধরে থাকতে হবে। কোনো কিছু শুরু করলেন, কোনো একটা বই পড়ছেন, পড়তে পড়তে ব্যাস বইটা একেবারে আলমারিতে ঢোকানো আছে, আর আর খুলে দেখছেন না। ভাই আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেটা যে কোনো কিছু হতে পারে। তো যেটাই করছেন বারবার বলছি, কিন্তু কনসিস্টেন্সি লাগবে। এখনই হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে সব শেষ। তো হাল ছাড়া যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, লেগে থাকতে হবে। লেগে থাকার মানসিকতা খুব দরকার মেষ রাশির জাতক জাতিকাদের। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই সপ্তাহে। প্রচন্ড চাপের জন্য মানসিক শান্তি, প্রচন্ড চাপের জন্য শান্তি বিঘ্নিত হবে। হ্যাঁ, শান্তি বিঘ্নিত হবে প্রচন্ড চাপের জন্য। সেই জন্য মেডিটেশন করতে হবে। উল্টো পাল্টা থিঙ্কিং মনে আনা যাবে না, পজিটিভ থাকতে হবে। দেখুন, সমস্যা আসলে কি হতে পারে, আর কি ক্ষতিটা কতটা পর্যায়ে হতে পারে, কতটা পর্যায়ে হতে পারে সেটা ভেবে নিন না, বা রুটটাকে বুঝুন। ফালতু ফালতু চিন্তা করে তো লাভ নেই। আরে বাবা, আমি আছি তো, হাজার হাজার মানুষ আমাকে দেখি ভালো আছে কি করে? মা তারাই তো ভালো করেছেন। তো আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে কি করে? সেই জন্যে সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। শুধু বাড়িতে বসে কাঁদলে হবে না রে বাবা মেষ রাশি, ও তো কষ্ট নিয়ে কি লাভ? হ্যাঁ, গ্রহ দোষগুলোর সংস্কার করালে উন্নতি হতে বাধ্য। তো যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো প্রচন্ড চাপের জন্য শান্তি বিঘ্নিত হবে। হেলথের প্রতি বিশেষ নজর দিতে হবে। স্বাস্থ্য, শরীর কিন্তু ভোগাবে, শরীর নিয়ে অবহেলা নয়। হ্যাঁ, খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। এবং ঘুম কিন্তু খুব দরকার, পর্যাপ্ত ঘুম খুব দরকার। এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বাঁচাবেন। গুরু, তো দেবগুরু বৃহস্পতিকে ডাকুন। ওম গ্রাম গ্রিম গ্রোম সহ গুরুবে নমঃ। 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 রাশি চক্রের প্রথম রাশি কিন্তু আপনারা নিজেদেরকে ভুলে যাবেন না। আপনারা বলবেন কি হবে 1 নম্বর নিয়ে, কি হবে? যত সমস্যা আমার জীবনে। আপনি আমার সাথে যোগাযোগ করেছেন মশাই। হ্যাঁ, সামনে আবার 7.5 শুরু হচ্ছে, শনির বাজে পিরিয়ড। 7.5 বছর চলবে, 7.5 বছর হিলিয়ে দিয়ে যাবে। 7.5 গুরুজন হানি হয়, চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, ব্যবসা ডুবে যায়, ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ভালো ভালো সম্পর্ক কেটে যায়। এই 7.5 এদের যথাযথ প্রতিকার করলে শুভ ফল পাওয়া যায়। অষ্টক বর্গে যদি মান কম থাকে, শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে, খারাপ নক্ষত্র যদি শনি পায়, শনি কিন্তু তার কাণ্ড কিন্তু দেখিয়ে যাবে, তার খেলা কিন্তু দেখিয়ে যাবে, আটকাতে পারবেন না। এর থেকে বেরোনোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ, যেটা জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী করে থাকে। আজকে এতগুলো বছর ধরে মানুষেরা ভালো আছে, ওপেন মিডিয়াতে সিনা চওড়া করে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে লাইভ করি। দেখুন আমার লাইভ ভিডিওগুলো, সবাই বলে আপনি যা বলেন মিলে যায়, আপনাকে দেখিয়ে ভালো আছি কিভাবে। তো সেই জন্য সমস্যা চললে যোগাযোগ করতে হবে। 29শে মার্চের পরে কিন্তু খারাপ টাইম শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 বছর। যারা মীন রাশি জিজ্ঞাসা করুন, 7.5 চলছে, ভালো আছে তারা। যারা মকর রাশি, 7 বছর তারা কাটিয়ে আসলো, দেখুন তাদের জীবনটা ভালো আছে। যাদের কুম্ভ রাশি 7.5 চলছে, আর যাদের মীন রাশি তো চলছে বললাম, আর মেষ রাশি শুরু হবে। এখনো টাইম আছে। দক্ষিণাকালী প্রয়োগ যেটা আমি করে থাকি, যোগাযোগ করবেন। ফোন নম্বর হচ্ছে 98404486, 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। নতুবা 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। নতুবা, যেহেতু হাজার হাজার মানুষ আমাকে ফোন করেন, হাজার হাজার মানুষ উপকৃত, সেই জন্য বিজি হেল্পলাইন নম্বর কিন্তু নাও পেতে পারেন, তাই আমি আরেকটি নম্বর দিয়ে দিচ্ছি, 8346807735, 8346807735, 8346807735, এই নম্বরে যোগাযোগ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আবার বলছি, 7.5 এত কষ্ট আসে, দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়, ব্যাধি সারে না, গুরুজন হানির যোগ সৃষ্টি হয় এই 7.5। 7.5 মানে কি? 7.5 বছর চলে। শনি এক একটা রাশিতে 2.5 বছর গোচর করে, মানে থাকে। তাই 2.5, 5 আর 2.5, 7.5, 7.5 বছরের পিরিয়ড। যদি প্লেসমেন্ট খারাপ থাকে, 95%, কি বলবো, 99%ই খারাপ থাকে স্যাটার্নের প্লেসমেন্ট। কারণ আমরা আমাদের ভালো কর্ম
কর্মের জন্যেই কিন্তু আমরা শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি। এই জন্মে আপনি জানেন ভালো, গত জন্মে জানা আছে, তো এটাকে কিন্তু ঠিকঠাক করতে হয়, যথাযথ প্রতিকার দরকার, যেটা আমি করে থাকি। হ্যাঁ, তো মানুষেরা ভালো আছে। শনি নিজের বাপকে ছাড়েনি। নীলাঞ্জনা ছায়া প্রখম রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতাং বন্দে ভক্তাশনেশ্বরং। জয় শনি মহারাজ। সেই শনি মহারাজ কর্মফলদাতা। আমরা কি স্বয়ং, হ্যাঁ, স্বয়ং ভগবান নারায়ণ, উনিও ছাড় পাননি। তো সেই জন্য যোগাযোগ করবেন। নম্বরগুলো আবার বলছি, 9330367782, 9330367782, 9800004486, 9800004486, আর নম্বর হচ্ছে 8346807735, 8346807735। এই নম্বরে যোগাযোগ করবেন। বারবার বলছি, বিসি হেল্পলাইন নম্বর চেষ্টা করে যান, রোজ ফোন করুন, না পেলে বারবার করুন। হ্যাঁ, বারবার করবেন, হাল ছাড়বেন না কিন্তু। বাকি জ্যোতিষীরা মাছি তাড়াচ্ছে, আর আমি টাইমই দিতে পারছি না। তো সেই জন্য চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে যোগাযোগ করার জন্য। ওই জন্য বারবার চেষ্টা করবেন। সাড়ে সাথে কিন্তু খুব সমস্যা সৃষ্টি করে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। আমি কিন্তু বারবার আর বলবো না, তো যোগাযোগ করতে হবে। এবার আসি নেক্সট রাশি, বৃষ রাশি। কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশি প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে বাস্তববাদী রাশি, প্র্যাকটিক্যাল রাশি। কেন বলি? আপনাকে চেনানোর জন্য, আপনাকে জানার জন্যে। দীপ চক্রবর্তী বলে, তাহলে লাভ কি বলে? আমি তো নাই বলতে পারতাম, শুধু গড়গড় করে রাশিফল বলে দিয়ে চলে যেতাম। কি দরকার ছিল বলার? ভালোর জন্য বলি, ভালোর জন্য বলি আমি। কেন? দেখুন, আপনার নেচার হচ্ছে প্র্যাকটিক্যাল। সব জায়গাতে প্র্যাকটিক্যাল ব্যাপার তো চলে না। না, প্রেমপণে প্র্যাকটিক্যাল ব্যাপার চলবে। একে অপরের অনেক দোষ বুঝতে পারবেন, ফিল করবেন, তবুও বলা যাবে না। অনেক সময় দেখতে পাচ্ছি এ কোনো ভুল কাজ করছে, তবুও চুপচাপ থাকতে হচ্ছে। মশাই, এটা সংসার, এটা ভালোবাসা। অনেক সময় বোবা হতে হয়, অনেক সময় কানা হতে হয়, হ্যাঁ, অন্ধ হতে হয়। এটাই হচ্ছে সংসার। তো সেই জন্য বাস্তববাদী নেচার, প্র্যাকটিক্যাল। এরা না ন্যাকামো পছন্দ করে না, মুখের উপরে বলে দেয়। বৃষ রাশি সার। এটা সারকে কি দেখা যায়? সারকে, এটা সার চুপচাপ বসে আছে, সরাতে পারবেন না এদেরকে। এদের সিদ্ধান্তেরা অটল। যেটা ভালো শুনবে সবার, করবে নিজের। এরাই হচ্ছে বৃষ, সমৃদ্ধির রাশি। মানুষেরা চিনতে পারে না এদেরকে। এদের ক্ষমতা কি, হ্যাঁ, সমৃদ্ধি আছে, স্টেবিলিটি আছে এদের মধ্যে। এই সপ্তাহে মনের মধ্যে প্রচুর ভীতি কাজ করবে, মনের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করবে। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকাদের বড় দুর্ঘটনা বা মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবেন এই সপ্তাহে। বড় দুর্ঘটনা বা বড় বিপদ থেকে কিন্তু নিস্তার পাবেন। তবে কোনো কিছু করার আগে বারবার ভাবুন, কোনো ভুল কিছুতেই করছেন না তো, ভুল ট্র্যাপে ফেসে যাচ্ছেন না তো। বারবার নিজেকে কোয়েশ্চেন করুন বৃষ রাশির জাতক জাতিকারা। নিজের কনফিডেন্স বাড়াতে হবে। কনফিডেন্স খুব দরকার, সাহসিকতা দরকার, নইলে কিন্তু হেরে যাবেন। সাহসিকতা দরকার, কনসিস্টেন্সি দরকার, অ্যাক্টিভ থাকতে হবে এবং নিজের কনফিডেন্স বাড়াতে হবে। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, সমৃদ্ধির রাশি। কর্মক্ষেত্রে শুভ সপ্তাহ। যারা মার্কেটিং লাইনে রয়েছেন, হ্যাঁ, যারা মার্কেটিং লাইনে রয়েছেন বা বিভিন্ন কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ গত সপ্তাহগুলোর তুলনায়। শারীরিক আরোগ্যতা মিলবে, কিন্তু শরীর নিয়ে অবহেলা নয়। শরীর হালকা ঠিক হচ্ছে মানে হ্যাঁ খুব ভালো, সব খাবো, নর্মাল জল খাবো, না। শরীর নিয়ে অবহেলা নয়, বা যাদের শরীর ঠিকঠাক আছে অবহেলা নয়। পরে কিন্তু প্রচুর বড় কিন্তু ভোগাবে, কাজ নষ্ট হবে, প্ল্যানিংগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু বারবার বলছি, বৃষ রাশি জাতক জাতিকারা, মানুষদের সাথে মতবিরোধ প্রচন্ড দেখা যাবে এই সপ্তাহে। প্রচন্ড মতবিরোধ দেখা যাবে। প্রেমপণয়ে কিন্তু শুভ নয়। একটু আগে বললাম এই প্র্যাকটিক্যাল নেচার, বাস্তববাদী নেচার। এদের জন্মগতভাবে জাস্টিস ব্যাপারটি আছে, বাস্তববাদী না। সামাজিক রাশি। নিজের জেদের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নিজের জেদের কারণে অনেক সম্পর্ক নষ্ট হবে। সো বি কেয়ারফুল এই সপ্তাহে। অভিনয় করে হলেও একটু ব্যালেন্স করে চলতে হবে বৃষ। আর সমস্যা চলে আমি তো আছি, যোগাযোগ করবেন। হাজার হাজার মানুষ ভালো আছে। আর শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো নয়, ডিস্ট্রাকশন প্রচন্ড আসবে এই সপ্তাহ জুড়ে বৃষ রাশির জাতক জাতিকারা ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। হর হর মহাদেব।
ভোলেনাথকে ডাকবেন, ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবেন। ধায়েত নিত্যং মহেশম রচিত গিরিনিভাং চারু চন্দ্রাবতংশং রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবরা ভীতিহস্তং প্রসন্ন্যং পদ্মাসিনং সমন্তাতিষ্ঠুত অমরগণ্যে ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পাঞ্চো ব্যক্ত্রং ত্রিনেত্রং। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, বাবা ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবেন। তুমি জীবন, তুমি মরণ, তুমি সব, হে ভোলেনাথ। হর হর মহাদেব। ভোলেনাথকে ডাকুন বিশ্বরাশির জাতক জাতিকারা। এবং যাদের সমস্যা চলছে প্রচন্ডভাবে, সমস্যায় জর্জরিত, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, দীপ চক্রবর্তী আপনাদের জন্য আছে। আমি বলি না আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, কিন্তু ওপেন মিডিয়াতে লাইভ প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, কজন করে আমি জানি না, সিনার চওড়া করে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে, আমি দীপ চক্রবর্তী। মা তারার কৃপা সব, মা তারাই সব আমার ইষ্টের কৃপা। হ্যাঁ, তো যোগাযোগ করবেন 8346807735। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, কিন্তু টাইটেলে দেওয়া আছে 8346807735, নতুবা এই পেজে আছে, ভিডিওটা সেভ করে নিন, পেজে আছে দেওয়া 8346807735, 8346807735, 8346807735, নতুবা 9330367782, 9330367782, 9330367782, নতুবা 98404486, 98404486, 98404486। বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায়, কলকাতাতে আমার 4 জায়গায় চেম্বার রয়েছে, কলকাতার বুকে আমার 4 জায়গায় চেম্বার রয়েছে, গুয়াহাটিতে আমার চেম্বার রয়েছে, শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে, দুর্গাপুরে চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গাতে, বর্ধমানে আমার চেম্বার রয়েছে। চেম্বারে আসার জন্য এবং অনলাইনেও আমি দেখি, উভয়ভাবে দেখাতে পারবেন, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি, হচ্ছে মিথুন রাশি। কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে দেখুন। কমিউনিকেশনের রাশি, বারবার বলি, বাক ক্ষমতা প্রচন্ড ভালো, ভালো উপদেষ্টা হয়, কিন্তু যদি কদর না করেন তাহলে কিন্তু এদের থেকে ওই ভালো অ্যাডভাইস পাবেন না। কি পাবেন বুঝে নিন। এরা এমন একজন রাশি, কমিউনিকেশনের রাশি, কমিউনিকেশন যেখানে থাকে সেটাকে দাঁড় করিয়ে দেয়। এরা এমন একটি রাশি যেখানে কাজে ঢোকে বা যে জায়গাতে যায়, সে তার উন্নতি ধীরে ধীরে হতে থাকে ঠিকই, কিন্তু পরে সে কোম্পানি বা সেই জায়গার লোক তাদেরকে কিন্তু বিচ্যুত করে দেয়, সেখান থেকে বের করে দেয় বা ধোকা দেয়। তো মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, বা যে কারো জীবনে আপনি গেলেন, আপনাকে দিয়ে খাটিয়ে নিল, পরে আপনাকে কিন্তু গেট আউট করে ভাগিয়ে দিল তার লাইফ থেকে, বা ফ্রড করলো আপনার সাথে। তো মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, দোনোমনো ব্যাপার কিন্তু চলছে, স্থিরতা দরকার মাইন্ডসেটে। এই সপ্তাহে ব্যবসায়ীদের জন্য শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের, তবে স্ক্যাম বা ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান, স্ক্যাম বা ঠকে যাওয়ার যোগ বিদ্যমান। তাই সতর্ক হয়ে চোখ কান খোলা রেখে তারপরে কোনো কিছুতে সাইন করুন, কারোর সাথে সেন্সিটিভ কথাবার্তা বলুন। আপনি হয়তো কারোর ব্যাপারে কাউকে ফোনে বলছেন, ধরুন রামের ব্যাপারে শ্যামকে ফোনে বলছেন, এবার শ্যাম কি করলো, রামকে শুনিয়ে দিল আপনার রেকর্ডিংটা, আলাদা ফোনে রেকর্ড করে দিল। তো ফ্রড হয়ে যাওয়ার যোগ, স্ক্যাম হয়ে যাওয়ার যোগ, বিশ্বাসঘাতকতার যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। সো বি কেয়ারফুল। আমি আপনাদের সামনে নেই, কিন্তু আমার কথা তো আছে, প্রত্যেকটা ওয়ার্ডস তো আপনার কাছে পৌঁছচ্ছে। আমি মনে করি দীপ চক্রবর্তীকে কেউ আটকাতে পারবে না। আপনাদের মতো মানুষের ভালোবাসা, মা দুর্গার কৃপা, আমার ইষ্টের কৃপা যতদিন আছে, বুক ঠুকে প্রোগ্রাম করব, হাজার হাজার মানুষ ভালো আছে, এবং লাইভ অনুষ্ঠান করবে এবং রাশিফল দিয়ে যাব। তো আমি নেই কাছে, কিন্তু আমার কথা তো আছে, তো সেটাকে ভ্যালু দিয়ে এগিয়ে যান। যারা মেনেছে তাদের ভালো হয়েছে, যারা মানেনি বিপদে কাঁদতে কাঁদতে আবার এসছে চেম্বারে। তো বি কেয়ারফুল মিথুন রাশির জাতক জাতিকারা, ফ্রড হওয়ার যোগ। ইনভেস্টমেন্ট বড় না করাই উচিত এই সপ্তাহে। কথার গুরুত্ব পাবেন না, দেখুন ভ্যালু কেউ কাউকে দেয় না সেইভাবে, আর যারা মূর্খ তারা তো আরো দেবে না। কিছু গাধা লোক আছে, গাধা, বুঝলেন তো, গাধা বলি আমি তাদেরকে। এরা বোঝে না মিথুনের কদর। মিথুন একজন ভালো অ্যাডভাইজার, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কাউন্সিলার, অ্যাজ আ মেন্টার, মিথুনকে আমি শ্রেষ্ঠ মনে করি সর্বাধিক। তো সবাই ভ্যালু দেবে না, ভ্যালু দেবে। পশুর কাছে ভ্যালু পাবেন আপনি, হ্যাঁ, যে আপনাকে জাজ করতে জানে তার কাছে আপনি পাবেন, থোড়ি পাবেন যে আপনাকে চিনলই না, জানলই না। ভ্যালু নষ্ট করবেন না। হেলথের প্রতি বিশেষ নজর রাখবেন মিথুন রাশির জাতক জাতিকারা।
ছাত্রছাত্রীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, যারা শিক্ষার্থী স্টুডেন্টস তাদের জন্য শুভ সপ্তাহ, ভালো সুযোগ হাতছাড়া হবে, তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সুযোগ প্রচুর আসবে, কিন্তু সুযোগ হাতছাড়া করা যাবে না। মিথুন রাশির জাতক জাতিকারা, অনেক ধরনের ভালো সুযোগ আসবে, আসা সত্ত্বেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু বলে দিচ্ছি বাণীর প্রতি সংযম ভাব রাখুন। হ্যাঁ, ভুলভাল কথা বলে দেবেন না, একটু কন্ট্রোল করুন, মাথা ঠান্ডা রাখবেন। এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করবেন, না হলে কথাবার্তার জন্য কিন্তু অনেক জায়গায় ভ্যালু পাবেন না এবং সম্পর্ক নষ্ট হবে। কি করবেন? এই সপ্তাহ জুড়ে আপনারা শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এবং মা ভুবনেশ্বরীর মন্ত্র জপ করতে পারেন। ওম নারায়ণ্যাই বিদ্মহে ভুবনেশ্বর্যাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওম নারায়ণ্যাই বিদ্মহে ভুবনেশ্বর্যাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওম নারায়ণ্যাই বিদ্মহে ভুবনেশ্বর্যাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। নতুবা শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি চ্যান্টিং করবেন 28 বার, 51 বার বা 108 বার মিথুন রাশির জাতক জাতিকারা। আর যত বড় সমস্যা থাকুক, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আপনাদের জন্য আছে। নম্বরগুলো আমি বলে দিয়েছি, আবার বলছি। 98 400 44 86, 98 400 44 86 এই নম্বরে যোগাযোগ করবেন, অথবা 9330367782, 9330367782 নম্বরে যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, চেম্বারে আসার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই নম্বরগুলোতে না পেলে আরেকটি নম্বর দিচ্ছি, 8346807735, 8346807735। আবার বলছি 8346807735। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর। ফোনে না পেতে গেলে দেখুন, অনেক সময় আমি চেম্বারে যেতে হয় তাড়াতাড়ি, আমি ফ্লাইটে করে চেম্বারে যাই, আমার অ্যাসিস্ট্যান্টরা আমার সাথে যায়, ফোনটা তাদেরকে সুইচ অফ করে রাখতে হয়, তখন অনেক সময় ফোনে পাওয়া যায় না, বা প্রচুর ফোন ঢোকে, হাজার হাজার ফোনে পাবেন না। তো সেই জন্য বারবার চেষ্টা করবেন, বাকিরা তো পাচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই ফোনে পাবেন। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, কলকাতার বুকে 4 জায়গায় আমার চেম্বার, বিভিন্ন রাজ্যে আমার চেম্বার, গুয়াহাটি চেম্বার, দুর্গাপুর চেম্বার, আসানসোল চেম্বার, বর্ধমান চেম্বার, মালদা চেম্বার, বহরমপুর, কোচবিহার, শিলিগুড়ি চেম্বার আমার রয়েছে। নম্বরগুলোতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। এবার আসি কর্কট রাশি। কালপুরুষের চতুর্থ রাশি, ইমোশনাল রাশি, জলরাশি, দুঃখ বেশি কর্কট রাশি, স্টেবিলিটির রাশি। বারবার বলি, চর রাশি চলমান, প্রচুর লোক আটকানোর চেষ্টা করবে, কিন্তু নদীকে আটকাতে পারবে, ক্ষমতা আছে, ভেঙে 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 এগিয়ে যাবে, সে হচ্ছে কর্কট রাশি। ইমোশনাল ডিসব্যালেন্স বেশি, কিন্তু এগিয়ে যাবে। এই সপ্তাহে শরীর খুব ভোগাবে, বারবার বলছি, হেলথের প্রতি নজর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রচন্ড শত্রুতার যোগ। শত্রুতা কখন বাড়ে রে বাবা? যখন উন্নতি হয়। উন্নতি যত হবে শত্রু তত বাড়বে। শত্রুতার প্রচন্ড যোগ পাচ্ছি। উদ্যোগ বা উদ্যম ছাড়বেন না, শত্রু যত লাভাক, আপনার উদ্যোগ বা উদ্যম আপনি ছাড়বেন না। এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। ব্রেকআপ হয়েছে, কষ্ট পাচ্ছেন, গেট আউট করে দিন না, নিজের লক্ষ্যে যান। পা চাটবে এসে, আপনার পা ধরবে, নখেরও তো যোগ্য নয় আপনার সে। ফালতু মানুষের জন্য কাঁদছেন কেন? উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে, না হারার মানসিকতা ধরে রাখতে হবে, হাল আমি ছাড়বো না। প্রচন্ড দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে এই সপ্তাহে। যে দায়িত্ব নিতে পারে তাকে দায়িত্ব দেওয়া হয়। ভগবান আপনার ওপর প্রচন্ড দায়িত্ব বা চাপ দেবেন, আপনাকে পালন করতে হবে, প্রচন্ডভাবে পালন করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু সেই অনুযায়ী ফিডব্যাক পাবেন না। আপনি যতটা দায়িত্ব বা কর্তব্য পালন করবেন, ভ্যালু দেবেন, কাজ করবেন, সাপোর্ট করবেন, সাহায্য করবেন, সেই অনুযায়ী না আউটকামটা আসবে না। মানে আসবে ঠিকই, কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী আসবে না। এক্সপেকটেশন অনুযায়ী, বারবার বলছি, অন্যের কাছে সেটা অনেক কিছু হতে পারে, বাট আপনার কাছে নয়। এক্সপেকটেশন অনুযায়ী আসবে না। নিজের ভুলের কারণে, ভালোভাবে শুনবেন, নিজের ভুলের কারণে বদনাম বা সমস্যার যোগ পাচ্ছি, নিজের ভুলের কারণে বদনাম বা সমস্যার যোগ পাচ্ছি। ওই জন্যে তাড়াহুড়ো করে কিন্তু উজাড় করবেন না কোনো কিছু, বা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। টাইম নিন, তারপরে কোনো কিছু করুন। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। তবে সমস্যা যতই আসুক রে বাবা, আপনি তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। আপনি হচ্ছেন কর্কট রাশি, যে ভেঙে 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 এগিয়ে যায়। যতজন বাধা সৃষ্টি করবে, এগিয়ে যেতে পারার ক্ষমতা আছে আপনার। কতজন আটকাবে আপনাকে? ক্ষমতা আছে আপনার চাপ সহ্য করার। হ্যাঁ,
তবে সমস্যা আসলেও আপনি তা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন। এই সপ্তাহে সুযোগ অনেক পাবেন, অনেক সুযোগ আসবে, হাল ছাড়বেন না, কিন্তু এগিয়ে যেতে হবে কর্কট রাশি। অপর কোনো ব্যক্তির প্রতি কোনো মানসিক প্রত্যাশা বেশি রাখবেন না, এক্সপেকটেশন বেশি রাখবেন না। বেশি আশা আপনাকে নিরাশায় ফেলে দেবে। হ্যাঁ, অত্যধিক আশা করা যাবে না। বেশি আশা করলে কিন্তু দুঃখ আপনি পাবেন, নইলে আপনাকে নিরাশ হতে হবে কর্কট রাশির জাতক জাতিকারা। তাই ফালতু মানুষের প্রতি বেশি এক্সপেকটেশন রেখে লাভ নেই, এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। এখনো অনেক পথ বাকি, এখনো অনেক অরণ্য মরুভূমি হতে হবে পার। সাথে আছে কে বলুন তো? সাথে তব ক্লান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ছড়িয়া পড়ুক শিরে তব মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। ক্লান্তদর্শীরা আছে আমাদের সাথে, ভগবান আছেন, এবং আছেন স্বয়ং ঈশ্বর আপনার সাথেই আছেন, ভগবান আছেন। চাপ কিসের আপনার? এগিয়ে যান। ডিসব্যালেন্স আসছে, ঢাইয়া চলেছে এতদিন। 29শে মার্চ 2025-এর পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো টাইম শুরু হচ্ছে, কারণ শনি ঢাইয়া কাটছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু যদি দশা খারাপ চলে তাহলে তো আবার ভোগাবে। তো সেহেতু যোগাযোগ করবেন। তবে তুলনামূলকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ 2025-এর পর ভালো টাইম শুরু হচ্ছে। যাদের প্রবলেম চলছে এই সপ্তাহ জুড়ে জপ করবেন মঙ্গলের মন্ত্র, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। আবার বলছি, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। দেখুন, আপনাদেরকে আমি যে সাহায্য করছি না, অনেকে জানেন তো, প্রচন্ড 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 ভেতরে রাগ উৎপন্ন হচ্ছে, প্রচন্ড হিংসা তৈরি হচ্ছে। এই যে বারবার রিপিট করছি মন্ত্রগুলো যাতে আপনারা লিখতে পারেন। তো দেখুন, অনেকে আমার সাথে কম্পিটিশন করতে আসে। আমি কি বলি জানেন? আই ডেস্ট্রয় দ্য কম্পিটিশন। কি নিয়ে কম্পিটিশন করবে মশাই আমার সাথে? কিছু নিয়ে কম্পিটিশন করলে সে তো পড়াশুনো করতে হবে, সে তো করেনি। কি নিয়ে কম্পিটিশন করবে? গড় গড় করে মন্ত্র বলার ক্ষমতা আছে, 6500-এর উপরে বেশি মন্ত্র মুখস্থ আছে। হ্যাঁ, আরে তোতা পাখির মতো মুখস্থ করিনি, মানে জেনে মুখস্থ করেছি বলে মনে আছে। মুখস্থ থাকলে কবে হারিয়ে যেত। তো দেখুন, একটা কথা বলি, কর্কট রাশিদের বলছি আমি, অনেকে কিন্তু পাঙ্গা নিতে চাইবে, নিজের ভ্যালু বাড়ান। ভ্যালু ক্রিয়েটস ভ্যালু। লার্নিং মানে আর্নিং, মাথায় রাখবেন। আপনার কোয়ালিটিকে বাড়াতে হবে, গোলটাকে সেটিং করতে হবে, কেউ আটকাতে পারবে না আপনাকে। তাহলে মঙ্গলের মন্ত্র জপ করবেন, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম হ্রিম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। হ্যাঁ, যদি সময় হয় হনুমান চালিসা দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে এই সপ্তাহে পাঠ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। যত বড় সমস্যা থাকুক সমাধান আছে। হাজার হাজার মানুষ ভালো আছে, আপনিও ভালো থাকবেন। আপনারা যারা প্রচন্ড সমস্যাগ্রস্ত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, দেখুন আজকে যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ভালো আছে। সেই পথটা কিন্তু আমি দেখিয়েছি। আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে কিভাবে? এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি কিভাবে? হ্যাঁ, ওপেন মিডিয়াতে বুক ঠুকে সিনা চড়া করে প্রোগ্রাম করছি কি করে, লাইভ করছি কিভাবে? মানুষেরা ভালো আছে। আজকে হাজার হাজার মানুষেরা আমার চেম্বারে যখন আসে তারা ভালো আছে। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে যত বড় দোষ থাকুক না কেন, সংস্কার পদ্ধতি আমাদের শাস্ত্রে বলা আছে, সেই জন্য প্রপার অধ্যয়ন করতে হয়, যেটি আমি করেছি। আজকে বহু ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছে দীপ চক্রবর্তী। আমি কিছু করিনি, মা তারাই করেছেন আমার মধ্যে দিয়ে। আমার ইষ্টের কৃপা, মা তারার কৃপা এবং আমার সাধনা বল। আজকে বহু জায়গায় গিয়ে আমি সাধনা করেছি। তিতলাগড় গেছি, রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে গেছি, কামাখ্যা মন্দিরে গেছি, বিভিন্ন জায়গায় সাধনা করেছি। হ্যাঁ, আজকে সাধনা বল আছে বলে মানুষেরা কিন্তু ভালো আছে। মা তারার কৃপা আছে বলে মায়ের বিভিন্ন রূপ। দেখুন, যাওয়াটা বড় কথা নয়, তার থেকে বড় কথা সাধনা করাটা। আজকে বিভিন্ন জ্যোতিষীদের দেখবেন, তারা দিনের দিন ডেইলি লাইভ আসে, বা টাইম আছে তাদের। আমার টাইম নেই। তাড়াতাড়ি যেতে হয় বলে আমাকে ফ্লাইটে যেতে হয়, তাড়াহুড়ো করে চেম্বার করতে হয়। মানুষেরা ভালো আছে। আমি আপার লেভেলে মানুষদের জন্যও আছি এবং সব থেকে নিম্ন লেভেল তাদের জন্যও আছি। দীপ চক্রবর্তী, আমি জ্যোতিষ মহারাজ এমনি হইনি। সকলের পাশে আমি আছি, হাসি মুখে সবাই ফিরে যায়। কেউ নিরাশ হয়নি আজ পর্যন্ত। একটা লোক দেখাতে পারবেন না যারা খারাপ আছে আমাকে দেখিয়ে, তারা ভালো আছে। মা তারা বা মায়ের যে রূপ, কালী তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, এই যে রূপগুলো মা তারার,
এই দশ মহাবিদ্যা আমরা যে বলি, এই রূপগুলো যতক্ষণ না আপনাকে চাইবে আপনি যেতে পারবেন না। অনেকের বাড়ির কাছে তীর্থস্থান, তবুও সে যেতে পারে না। কেন? মা চাইছে না বলে। মা যখন চাইবে, আপনি যত দূরে থাকুন না কেন, অবশ্যই উনি আপনাকে টেনে নেবেন। আজকে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় বাঙালি ভাই বোনেরা আছেন, সেখানে আমার ক্লায়েন্টরা রয়েছেন। তো যত বড় সমস্যা থাকুক, চাকরি পাচ্ছেন না, চাকরিতে সমস্যা হচ্ছে। আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন বন্ধুটি চাকরি পেয়ে গেছে, ভালো স্যালারি যুক্ত, বন্ধুটি ভালো ব্যবসা করছে, হ্যাঁ, ব্যবসা এককালীন ডুবে যাচ্ছিল, ভালো আছে ব্যবসা, আপনার সন্তান চাকরি পাচ্ছে না। আপনাকে ধোকা দিচ্ছে না তো রিলেশনশিপে? বছরের পর বছর রিলেশনশিপে আছেন, এমন রিলেশনশিপে আছেন, ফিউচার ভেবে নিয়েছেন, বিবাহ করব, সন্তান কি হবে সেটাও ভেবে নিয়েছেন। দেখেছি তো, 9 বছরের রিলেশন, 10 বছরের রিলেশন ভেঙে গেছে, বিচ্ছেদ। তো এসছে, জোড়া লাগিয়ে দিয়েছে, ভালো আছে, মা তারাই করেছেন। আপনার জন্মকুণ্ডলিতে যেরকম অশুভ যোগ থাকে, কালসর্প যোগ, মাঙ্গলিক কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, অঙ্গারক দোষ, বিভিন্ন যে দোষগুলো, সকট দোষ, গ্রহণ দোষ, জড়ত্ব দোষ, এই যে দোষগুলো রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, বিভিন্ন দোষগুলো যে রয়েছে, সেরকম শুভ যোগও রয়েছে, রাজযোগও রয়েছে, গুরু সৌরী যোগ রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, ক্ষেত্র সিংহাসন যোগ রয়েছে, পর্বত যোগ রয়েছে, বসুমতী যোগ রয়েছে, ভালো ভালো যোগ যেরকম রয়েছে, মালব্য যোগ রয়েছে, শশ যোগ রয়েছে, বিভিন্ন যোগগুলো যেরকম রয়েছে, অশুভ যোগও রয়েছে। সেই দুটোকে ট্যালি করতে হয়। অশুভ যোগকে প্রশমিত করে শুভ যোগের শুভ ফল পাওয়া যায়। আপনার চার্টে শুভ রাজযোগ না থাকলেও গ্রহ সংস্কারের দ্বারা শুভ ফল পাওয়া যায়। আমি দেখেছি রাজযোগ নেই, কষ্টে দিন কাটছিল, প্রতিকার করার পর 3 মাস পর থেকে, 3.5 মাস পর থেকে ভাগ্য বদলানো শুরু হয়েছে। এটাই হচ্ছে প্রতিকারের খেলা। সঠিক পদ্ধতিতে আমি করে থাকি, আমি জ্যোতিষ মহারাজ এমনি হইনি। আজকে মানুষেরা ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক না কেন, একবার যোগাযোগ করবেন। কলকাতাতে 4 জায়গাতে আমার চেম্বার রয়েছে, কলকাতার বুকে। গুয়াহাটিতে চেম্বার রয়েছে, গুয়াহাটিতে পল্টন বাজারে আমার চেম্বার। হ্যাঁ, বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। শিলিগুড়িতে একেবারে স্টেশনের পাশে আমার চেম্বার, বর্ধমান স্টেশনের পাশে আমার চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। দুর্গাপুরে চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার, হ্যাঁ, কোচবিহারে চেম্বার রয়েছে। মালদা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে হোটেল প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার রয়েছে। কলকাতাতে ধর্মতলাতে আমার চেম্বার রয়েছে, কেষ্টপুরে আমার চেম্বার রয়েছে। 4 জায়গায় চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে। যোগাযোগ করে নেবেন এই নম্বরগুলোতে, যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গাতে চেম্বার, পাশাপাশি যারা আসতে পারছেন না, অনলাইনে দেখাতে চাইছেন, শিলচরে চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে, দিল্লিতে চেম্বার রয়েছে, রাঁচিতেও চেম্বার করে আসলাম। তো বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। রাজারাপ্পা মন্দিরে যখন যাই, রাঁচিতে চেম্বার করেছি। তো বিভিন্ন জায়গায় চেম্বারের জন্য এই নম্বরগুলোতে বিস্তারিত আপনারা যোগাযোগ করবেন। আর দেখুন, আমি কিন্তু বিভিন্ন জায়গায় সাধনা করি বলে মানুষেরা কিন্তু ভালো আছে। বিভিন্ন লোকেরা ডেলি লাইভ করে, আমার টাইম নেই। যদি সত্যি লোক দেখতো, ক্লায়েন্ট থাকতো, ডেলি আসতে পারতো না। সময় কি করে পাওয়া যাবে? আরে বাবা, 30টা মানুষ দিনে দেখা, 4টিখানি কথা। কলকাতার চেম্বারে একবার এসে দেখবেন কত মানুষকে ফিরিয়ে দেওয়া হয়, বুকিং করে। ওই জন্য আসতে হয়, ওই জন্য বুকিংটা নিয়ে নাম লিখিয়ে তারপরে আসবেন। দিনে কাউকে ফেরাই না, আমি ফেরাতে চাই না। হ্যাঁ, আর যে বলে আমি 30 জন দেখি, সম্ভব আছে বাবা? 30 জন দেখে তুমি লাইভ করছো? আমি যেটা করি সেটা দেখাই আপনাদেরকে, চমৎকার দেখাই। চেম্বারে আসলে দেখতে পাবেন, হুইল চেয়ারে বসে আমার চেম্বারে লোকেরা আসে, হুইল চেয়ারে বসে, বিশ্বাস নিয়ে আসে। ভোর 4টেতে, 3টায় উঠেছে, 4টেতে বাস ধরে রিজার্ভ করে আমার গুয়াহাটি চেম্বারে এসছে। ভাবুন, কার আসে আমি জানি না। মানুষের ভালোবাসা। হাসপাতালে শুয়ে শুয়ে অসুস্থ সে ব্যক্তি বলছেন তার পরিবারকে, আমাকে ওনার ভিডিও দেখাও, আমি ওনার ভিডিও দেখতে চাই। দেখুন, এটাই ভালোবাসা। এটা 1-2 দিনে হয়নি, 1-2 দিনে হবেনি। যারা নিজেকে ময়ূর মনে করছে না, নিজেকে সোনা মনে করছে, তার একটা গাধা, বুঝলেন? নিজেকে যে শ্রেষ্ঠ বলে, শ্রেষ্ঠ সে নয়। লোকে যারে শ্রেষ্ঠ বলে, শ্রেষ্ঠ সে হয়। ইতিহাস প্রমাণ আছে। তুমি শ্রেষ্ঠ করো, মানুষ, তুমি জঙ্গলে থাকলেও মানুষ তোমার পেছনে যাবে। প্রভুপাত, এই যে ইস্কনের প্রভুপাত, উনি জানেন, আজকে তো ওনাকে আপনারা পুজো করেন, কত স্ট্রাগল করেছেন আপনারা জানেন। উনি আমেরিকা গিয়ে কত যে ত্যাগ স্বীকার করেছে, কত মানুষ অত্যাচার করেছে। উনি লাইনে দাঁড়াচ্ছেন, উনি বাথরুমে যাবেন বলে,
ধাক্কা দিয়ে ওনাকে পিছনে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দির উনি করে দিয়ে গেছেন। স্ট্রাগল তো আছে, তা আমার না স্ট্রাগল হবে কি আছে? আপনারা তো ভালো আছেন, আরে বাবু মুখের হাসিটা তো ফুটাতে পেরেছি, সমস্যার সমাধান তো করছি। তাহলে আমি বলি না বারবার, बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके, ऐसी सियार ने कभी जम नहीं लिया। মেঘের কোনো ক্ষমতা নেই যে সূর্যকে ঢাকাবে, আমি সেই সূর্য, দুর্গা পুত্র আমি, ক্ষমতা নেই। शेर की मार सह सके ऐसी सियार ने कभी जम नहीं लिया, এটা দীপ চক্রবর্তী। আগে পাঙ্গা নিতে গেলে জ্ঞান নিয়ে আসতে হবে। धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक हमने कभी सुनी नहीं है। ওরা বকে যাবে, আমি শুনবো না, কারণ আমাকে কাজ করে যেতে হবে। হ্যাঁ, এই যে আপনাদেরকে বলি না মন্ত্রগুলো ভালো করে করে, তাদের জ্বলছে, তারা তো উচ্চারণ করতে পারবে না, জ্বলবে তো অবশ্যই। তো আপনারা ভালো থাকুন, কৃপা লাভ হোক, মা তারার কৃপা, ইষ্টের কৃপা আপনাদের উপর পড়ুক, আপনারা ভালো থাকুন, এটাই আমি চাই। ওই জন্য কারোর ক্ষমতা নেই যে আপনাদের ক্ষতি করবে, আমি আছি তো আপনাদের জন্য, সেই জন্য যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 8346807735 8346807735 প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর। আমার বড় ব্যাক অফিস আছে, এই নম্বরে আগে ফোন করবেন, তাদের কাছে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, কিভাবে চেম্বারে আসতে হবে বিস্তারিত জানবেন, তারপরে আমার সাথে আপনি চেম্বারে দেখা করতে পারবেন, বা যারা অনলাইনে দেখাবেন অনলাইনে কথা বলতে পারবেন। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন, দিয়ে দিয়েছি নম্বরগুলো, ক্যাপশনে দেওয়া আছে, পেজেও দেওয়া আছে, কেমন? এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি। কাল পুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, ভালোবাসার রাশি, প্রেমের রাশি, পূর্বজন্মের পুণ্যের ফলের রাশি, ট্যালেন্টেড রাশি সিংহ, স্বাধীন চেতা মানসিকতার হয় সিংহ। দৃঢ় সংকল্পের দ্বারা এই সপ্তাহে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। অনেক প্রবলেম আসছিল, অনেক বাধা সহ্য করতে হচ্ছিল, দৃঢ় সংকল্পের দ্বারা সমস্ত সমস্যার সম্মুখীন আপনি করতে পারবেন। আপনি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চম রাশি, পুণ্যের ফলে জন্ম, আপনার স্পেশালিটি তো আছেই, পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম আপনার, সব থেকে সৎ রাশি সিংহ রাশি। শুধুমাত্র মানসিক শক্তি প্রয়োজন, মানসিক শক্তি হাল ছাড়া যাবে না, মানসিক শক্তি পাওয়ার দরকার, ব্রেনের পাওয়ার দরকার, ব্রেনের মাসল বাড়াতে হবে, ব্রেনের মাসল বাড়াতে হবে। আপনি সিংহ রাশি ভুলে যাবেন না কিন্তু, তাই বেশি বেশি করে মেডিটেশন করুন, চুপচাপ একটু ধ্যান করুন না, অনেক 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 বেনিফিটেড হবেন আপনি। কারণ মানসিক অস্থিরতা প্রচন্ড দেখা যাচ্ছে, মানসিক অস্থিরতা বিদ্যমান। নিজের শক্তিকে চিনুন বা নিজের ক্ষমতাকে জানুন, বুদ্ধি বা জ্ঞানের সঠিক প্রয়োগের অভাব পাচ্ছি, কিন্তু অনেক ক্ষমতা, কিন্তু আপনি সেটাকে আপ্লিমেন্ট করতে পারছেন না, ইউজ করতে পারছেন না, এটা যেন না হয়। হ্যাঁ, বুদ্ধির বা জ্ঞানের পূর্ণাঙ্গ প্রয়োগ দরকার, নইলে কিন্তু ক্ষতি হবে। সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখুন। আমি জানি আপনার সন্তান ভালো, তবুও বলছি যাদের সন্তান ভালো তবুও খেয়াল রাখুন কি করছে, সন্তানে কিন্তু একটা বিপদ বা ফাড়া পাচ্ছি, তো যেন ফাড়া না হয়, তাই সন্তানের মাথাতে হাত রেখে ওম জুমসা ওম জুমসা ওম জুমসা 28 বার জপ করুন। এবং বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে, ঝগড়া থেকে দূরে থাকতে হবে, বাদ বিবাদ থেকে দূরে থাকুন, ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন, নইলে কিন্তু ক্ষতি আবার আপনারই হবে। কথার মধ্যে সংযম ভাব খুব দরকার, সংযম ভাব না থাকলে প্রচন্ড কিন্তু সমস্যা আসবে। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু খরচ নিয়ন্ত্রণে না রাখলে কিন্তু সমস্যায় পড়বেন। বাজেটের প্রতি খেয়াল রাখুন। ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের জন্য শুভ, শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য শুভ। শুধুমাত্র ফোকাস বা কনসেন্ট্রেশন বাড়াতে হবে রে বাবা, ডিস্ট্রাকশন কাটাতে হবে। হ্যাঁ, মা তারার মন্ত্র জপ করতে হবে। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে গর্ভে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগুড়াयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম তারাদেব্যৈ নমঃ ওম তারাদেব্যৈ নমঃ ওম তারাদেব্যৈ নমঃ। এই মন্ত্রটি জপ করবেন রোজ। ওম তারাদেব্যৈ নমঃ ওম তারাদেব্যৈ নমঃ ওম তারাদেব্যৈ নমঃ। এই মন্ত্রটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর শুনুন,
সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু 29শে মার্চ 2025-এর পর থেকে কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। খারাপ টাইম কিন্তু শুরু হচ্ছে, চলছে, কিন্তু সামনে আরো খারাপ টাইম কিন্তু শুরু হবে। হিলিয়ে দিয়ে যাবে, বড় বড় যোগীরা ছাড় পায় না এই ঢাইয়াতে। ঢাইয়া মানে 2.5 বছর শনির অশুভ টাইম চলবে 29শে মার্চ 2025 থেকে। বুঝতে পারবেন? যারা ভাবছেন কি হবে দেখি বুঝবেন। বলে দিচ্ছি আজকে, অষ্টক বর্গে মান যদি কম থাকে 95% লোকেদেরই কম থাকে, ব্যতিক্রম 2-4টে মানুষের দেখা যায়। চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়, ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এই ঢাইয়াতে, আমি দেখেছি। হয়, 100% হয়। গুরুজন হানি হয়, গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হয়, প্রচন্ড বাধা পেতে হয়, প্রচন্ড ইন্টারভিউ দেওয়া হয়, চাকরি পাওয়া যায় না, বাধা চলে আসে, হঠাৎ বিপদ চলে আসে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ঢাইয়াটাকে ঠিক করার একটাই পথ, দক্ষিণা কালী প্রয়োগ, যেটি আমি করে থাকি। তো সেই জন্য যোগাযোগ করতে হবে 98 4 0 44 86। ঢাইয়া শুরু হওয়ার আগে যদি সমাধান করেন শুভ ফল পাবেন, অনেকাংশে শুভ ফল, অনেক অনেক শুভ ফল বৃদ্ধি পায়, অনেক ভালো কিছু হয় ঢাইয়াতে। চাকরি, অনেকে দেখেছি চাকরি হয়েছে, প্রতিকার নেওয়ার পরে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ের বাধা কেটেছে, উন্নতি হয়েছে। ওই জন্য যোগাযোগ করতে হবে। ব্যবসা ভালো চলেছে প্রতিকার নেওয়ার পরে, তো দক্ষিণাকালী প্রয়োগ একটাই পথ। যোগাযোগ করবেন 9800004486, 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। নতুবা 9330367782, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, আপনার জেলাতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে হেল্পলাইন নম্বরগুলো যেগুলো বললাম ফোন করবেন। অনলাইনেও দেখি, আসতে না পারলে অনলাইনে দেখাতে পারবেন, অথবা চেম্বারেও আসতে পারবেন। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা, কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি, লো লেভেল থেকে হাই লেভেলে পৌঁছায় দুস্থানদের রাশি বলা হয়। প্রচন্ড স্ট্রাগল আসে এদের জীবনে, সংগ্রাম আসে, তারপরে ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়। অনেকে বলবেন কই হচ্ছে। আরে বাবা, যোগাযোগ করেছেন, দোষগুলো খণ্ডন করেছেন, সেগুলোই তো মেন, এগুলোকে তো খণ্ডন করানো দরকার। তো কি যেতে চলেছে এই সপ্তাহে? দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন, মায়ের হেলথের প্রতি। আর রোগ ভোগ, আপনারও হেলথের প্রতি নজর দেবেন। শত্রু ভাগ্য তো প্রবল থাকে এদের, প্রচন্ড শত্রু, প্রচন্ড ঝামেলা, মানসিক চাপ, রোগগ্রস্ত হয়ে যায় এরা একটা টাইমের পর। খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল না হলে, এবং মেডিটেশন না করলে, এবং শরীরচর্চা না করলে, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা কাজ করবে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। প্রচুর মানুষ হিংসা করে আপনাদেরকে, যেহেতু ষষ্ঠতম রাশি। কষ্ট বা ধোকা পেলেও, ব্যর্থতা আসলেও, কষ্ট ভালো করে শুনবেন কিন্তু পয়েন্টটা, কষ্ট বা ধোকা পেলেও, ব্যর্থতা আসলেও প্রবল মানসিক জোর এটা আপনাকে দেবে, এবং প্রবল মানসিক জোর আপনার তৈরি হবে। কি বললাম? কষ্ট বা ধোকা পেলেও, ব্যর্থতা আসলেও প্রবল মানসিক জোর বাড়বে আপনার, এবং এই জোর, এই যে শক্ত হয়ে যাওয়া, আরে বাবা, যে হোঁচট খেতে ব্যথা পেতে বড় হয়েছে, তুমি তাকে কি ব্যথা দেবে? ক্ষমতা আছে তোমার ব্যথা দেওয়ার? এই হচ্ছে কন্যা, ব্যথা পেয়ে বড় হয়েছে। তো ব্যর্থতা আসলেও প্রবল মানসিক জোর বাড়বে। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্যেও গত সপ্তাহগুলোর তুলনায় অনেকটা শুভ সপ্তাহ। পারিবারিক দায়িত্ব প্রচন্ড বাড়বে। আমি বারবার বলি একটাই কথা, যে দায়িত্ব নেয় ভগবান তাকে দায়িত্ব দেয়, যে দায়িত্ব নিতে পারে ভগবান দেখে ক্ষমতা আছে, ভগবান তাকে দায়িত্ব দেন। সেজন্য প্রচন্ড দায়িত্ব বাড়বে। পারিবারিক অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান। গাড়ি বা বাইক স্পিডে চালাবেন না, ধীরে চালাবেন। এই সপ্তাহে ইনভেস্টমেন্ট বড় করবেন না, নইলে ক্ষতি। দক্ষিণা কালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। মা কালীকে ডাকুন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। স্নানের জলে হলুদ দিয়ে দেবেন, গুঁড়ো হলুদ, ডাস্ট দিয়ে সেই জলে কিছুক্ষণ হলুদটা রেখে তারপরে সেই জলে স্নান করে নেবেন, ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে, দেন স্নান করে নেবেন, ভালো ফল পাবেন। আর যাদের প্রবলেম, সমস্যা, আমি তো বারবার বলি, যত বড় সমস্যা চলুক না কেন, যত বড় প্রবলেম চলুক না কেন, একবার যোগাযোগ করতে হয়। সবাই ভালো আছে, হাজার মানুষ ভালো আছে। বিভিন্ন রাজ্যে আমাদের ক্লায়েন্টস, আমার যারা ফ্যান, আমাকে যারা ভালোবাসেন, আমার বাড়ির লোক, ফ্যান বা এগুলো কোনো কথা নয়, বা এগুলো কোনো ভিউয়ার্সও কথা নয়, আমার বাড়ির লোক তারা, আপনারা হচ্ছেন আমার বাড়ির লোক, আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার। তো সেই জন্যই যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন 8346807735,
8346807735। আবার বলছি নম্বরটি 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 98404486, 98404486, 98404486, নতুবা বিজি হেল্পলাইন নম্বর কিন্তু এগুলো 9330367782, 9330367782, 9330367782 এই নম্বরগুলোতে ফোন করবেন। বারবার করবেন, না পেলে বারবার করে যান, নাহলে হোয়াটসঅ্যাপ করুন। হাজার হাজার মানুষ ফোন করে, ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকে। বারবার ফোন করুন, না পেলে নিরাশ হবেন না, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। বাকিরা পাচ্ছে, আপনারাও পাবেন। এবার আসি তুলা রাশি। কাল পুরুষের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশি সপ্তম রাশি, নিজের থেকেও বেশি অপরের কথা ভাবে। কে কি বলছে আমাকে, কে কি করছে আমাকে, ক্ষতি করে দিল না তো, প্রচুর ভোগের বেশি। কারণ হালকা রাশি তো, এদের ফার্স্ট লর্ড অ্যান্ড এইথ লর্ড সেম প্ল্যানেট, দ্যাট ইজ ভেনাস, তো শুক্র। তো সেই জন্যে এরা কিন্তু সম্পর্ক থেকে কিন্তু প্রচন্ড কষ্ট পায় এরা, কারণ লগ্নপতি অষ্টমপতি সেম প্ল্যানেট। প্রচন্ড কর্ম ওরিয়েন্টেড হয়, একটা ভালো স্ট্যাটাস লিড করতে চায়, সমাজের মানুষের পাশে দাঁড়াতে চায়, হেল্প করতে চায়, জাস্টিস আছে, উচিত কথা বলে দেওয়ার ক্ষমতাও রাখে এরা। কারণ দাড়িপাল্লা কোথায় থাকে ভাই? দাড়িপাল্লা থাকে কোথায়? দাড়িপাল্লা থেকে কোর্টে, জাস্টিস যেখানে রয়েছে, মাই লর্ড যেখানে বলি। মাই লর্ড কাকে বলি? সে যত বড় মহাপণ্ডিত হোক, যত বড় বড় পদের মানুষ হোক না কেন, সবাইকে বলতে হবে জাজকে মাই লর্ড বলতে হবে। তো সবার কাছে সে নত, সেই জাজের কাছে সবাই নত, মাই লর্ড। তো সেই রাশি হচ্ছে তুলা, জাস্টিসের রাশি। এই তুলার কি যেতে চলেছে এই সপ্তাহ জুড়ে? কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। দেখুন, উদ্যোগ বা উদ্যম কিন্তু ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু খুব বাজে কাজ করছেন। স্টার্টিং করছেন যতটা ভরপুর, সেটা জোশটা যেন থাকে, এনার্জিটা যেন থাকে, নইলে কিন্তু পরাস্ত হবেন আপনি। শত্রুরা কিন্তু ক্ষতি করবে এবং ক্ষতি হবে আপনার। তো হাল ছাড়া যাবে না, ফার্স্ট কথা, এগিয়ে যেতে হবে। যোগাযোগ বা কমিউনিকেশন প্রচন্ড বাড়বে এই সপ্তাহে। নিজের কর্মোদ্যমের দ্বারা উন্নতির যোগ বিদ্যমান, নিজের কর্মোদ্যমের দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। বড় বিপদ থেকে ভগবান আপনাকে বাঁচাবে এই সপ্তাহে, বাঁচাবেন। কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে একটা ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু বিপদ আসবে। ব্যালেন্স করে চলতে হবে তুলা। পারিবারিক এবং কর্মক্ষেত্রে ব্যালেন্স করে চলতে হবে। চ্যালেঞ্জেস অনেক আসবে, তো আপনাকে এগিয়ে যেতে হবে। বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে, কেউ আটকাতে পারবে না। নিজের বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। হেলথের প্রতি নজর দেবেন, বিপরীত লিঙ্গ থেকে সতর্ক থাকবেন। ছেলে হলে মেয়ে থেকে, মেয়ে হলে ছেলে থেকে সতর্ক থাকবেন এই সপ্তাহে। চোখ বন্ধ করে বিলিভ করবেন না, ক্ষতি হওয়ার যোগ বিদ্যমান। শিক্ষার্থী বা ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। গুরু আপনাকে বাঁচাবে এই সপ্তাহে। গুরুর মন্ত্র জপ করুন, গুরুকে ডাকুন। ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुदेवকে ডাকুন, গুরুই আপনাকে বাঁচাবেন। তো ओम श्री गुरुवे नमः, ओम श्री गुरुवे नमः, ओम श्री गुरुवे नमः, ओम श्री गुरुवे नमः, ओम श्री गुरुवे नमः এই মন্ত্রটি জপ করবেন, গুরুই আপনাকে বাঁচাবেন। আর যত বড় সমস্যা চলুক না কেন রে বাবা, দীপ চক্রবর্তী আছে তো। সম্পর্কে সমস্যা, জটিলতা, ধোকা পেয়েছো, ভালো চাকরি পাচ্ছ না, ব্যবসা ভালো চলছে না, জটিলতা চলছে, ঝামেলা চলছে পরিবারে, আর্থিক সমস্যা, টাকা আসছে না, যত বড় সমস্যা থাকুক না কেন, দীপ চক্রবর্তী রয়েছে। যারা যোগাযোগ করেছে ভালো আছে। গ্রহ দোষগুলোকে যথাযথভাবে সংস্কার করলে আমি পথ দেখিয়ে দিই। হ্যাঁ, আমি আছি তো, কাউকে নিরাশ করি না, সবাই ভালো আছে যারা যোগাযোগ করেছে। তো এই নম্বরে যোগাযোগ করবেন 98404486, 9330367782 এই নম্বরে, নতুবা 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার বলছি কিন্তু বারবার চেষ্টা করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন।
হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন, প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর। আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, ধরবেন, ধরে বুকিং দেবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, অফলাইনে অনলাইনে উভয়ভাবে আমি দেখি। হ্যাঁ, গুয়াহাটি চেম্বার, শিলচর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, দুর্গাপুর চেম্বার, কলকাতা চেম্বার, হ্যাঁ বিভিন্ন জায়গায়, কোচবিহার চেম্বার বলে দিলাম। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ব্যাঙ্গালোর চেম্বার যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কি যেতে চলেছে বৃশ্চিক রাশি এই সপ্তাহ জুড়ে? বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, সংগ্রাম বেশি এদেরও। আনএক্সপেক্টেড গেইনের রাশি, পাগলা রাশি। পাগলা রাশি, দেখুন পাগলা কথাটা কিন্তু অন্য কনসেপ্টে। যখন নিজের মা নিজের বাচ্চাকে বলে তুই তো পাগলা রে, বলে না পাগলা আমার, তো সে পাগলাটা আমি বলছি। এরা পাগলা, এরা জানে না কি করে দেবে মশাই, পাঙ্গা নেবেন না এদের সাথে। এরা জানে না কি করবে। ভোলেনাথকে দেখেছেন না? ভোলেনাথকে আপনি শুয়ে উপাসনা করুন, বসে উপাসনা করুন, ঘুমিয়ে উপাসনা করুন, ধুতি পরুন বা প্যান্ট পরুন, যাই পরুন, নোংরা থাকুন, স্নান করুন না করুন, ভোলেনাথের দরজা সবসময় খোলা। এরা হচ্ছে সেরকম বৃশ্চিক রাশি। হঠাৎ করে রেগে যাবে। এদের বাবা মাদের জানেন তো প্রচন্ড, কি আর বলবো, যখন এদেরকে মানে খুব চাপে, একবার যদি খেপে যায় বৃশ্চিক, বিষ আছে তো না, জ্বালাময়ী রাশি। পাঙ্গা নিতে নেই এদের সাথে। দানবীর কর্ণ এরা, ঢেলে দেবে, কিচ্ছু চায় না এদের, কিচ্ছু না। হ্যাঁ, যদি 2 লাখ টাকা থাকে না, 2 লাখ টাকা উড়িয়ে দেবে, জানেন? 2 লাখ টাকা উড়িয়ে দেবে প্রিয় মানুষের জন্য, এমন মানুষেরা। ওই জন্য দেখুন, যে মানুষ সবকিছু হারাতে পারে তাদের সাথে পাঙ্গা নিতে নেই। যার কোনো কিছু হারানো নেই তার সাথে পাঙ্গা নিতে নেই। এটা হচ্ছে বৃশ্চিক, কিছুই যায় না এদের। যদি চাওয়া শুরু করে না, সবার থেকে বেশি ভালো জায়গায় পৌঁছে যাবে। আর যদি এদের সাথে কেউ পাঙ্গা নেয়, ভাববেন তারা পরাস্ত হতে বাধ্য। এমন মানে সততার রাশি, মানে এদের সাথে সততা দিয়ে মিশুন, এরা ভালো আপনাকে ইয়ে করবে। নাটক করে মিশলে কিন্তু বিপদ আছে ভাই, বিষ খেতে হবে। বৃশ্চিক রাশি এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, তাই সুযোগগুলোকে ধরতে হবে। সেই জন্য শরীর ও মনকে সুস্থ রাখতে হবে। শরীর কিন্তু মেন, অ্যাক্টিভ থাকতে হবে। এই সপ্তাহে ভগবানের কৃপা পাবেন, বহু বাধা কাটবে। তবে নিজের পথ, নিজের যে একটা পথ বা ঐতিহ্য বা সংস্কৃতি বজায় রাখার জন্য লড়াই করতে হবে। আপনাকে লড়াই করতে হবে। 5% হলে উন্নতির সপ্তাহ। খরচের প্রতি নজর রাখুন, প্রচুর খরচ হচ্ছে। রাস্তায় বিপদের যোগ আছে, চলাফেরা খুব সাবধানে করবেন, সতর্ক থাকবেন। বাণীর প্রতি সংযম ভাব রাখুন, ভুলভাল কথা বলে ফেলবেন না। এমনিতে বৃশ্চিকের খুবই মাথা গরম, মতভেদ তৈরি হবে। শিক্ষার্থীদের বলবো ডিস্ট্রাকশন প্রচন্ড আসবে, এনার্জি দরকার, ব্যায়াম করুন, শরীর ঠিক রাখুন, পড়াশোনা করতে হবে। তাই মনকে কন্ট্রোল করে গোল সেটিং করতে হবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ 2025-এর পর থেকে ভালো টাইম শুরু হচ্ছে। 29শে মার্চ 2025-এর পর থেকে ভালো টাইম শুরু হচ্ছে, কারণ শনির 4.5 কাটছে। তো দশা যদি ঠিকঠাক থাকে, মহাদশা, গ্রহ দশা, তাহলে ভালো ফল পাবেন, নইলে কিন্তু আবার সমস্যা চলবে। তবে তুলনামূলকভাবে বলা যায় 29শে মার্চ 2025-এর পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে শুভ সপ্তাহ বা শুভ টাইম শুরু হবে। তারপরে টাইমগুলো, শুভ সপ্তাহ তো শুরু হবে এমনি তখন, তারপর থেকে, এবং ভালো টাইমও শুরু হবে। আর যাদের প্রচন্ড সমস্যা চলছে, যোগাযোগ করবেন 8346807735। আমি দেখেছি কর্কট, বৃশ্চিক, মীন প্রতিকার না করলে কিন্তু ভালো ফল পায় না এরা। তো সেই জন্য যোগাযোগ করবেন 8346807735, 8346807735, 9330367782, 9330367782, আর 98404486, 98404486 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা, প্রতিকার প্রতিবিধান করলে একটা মানুষের ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। সে নিয়ম অনুযায়ী যদি চলেন, উন্নতি হতে বাধ্য। এবার আসি ধনুরাশি, সিদ্ধান্তের রাশি, ধর্মের রাশি, ধনুরাশি। এই সপ্তাহে অ্যাডিকশন থেকে বেরোতে হবে। অ্যাডিকশন বা অত্যধিক ভালোবাসা কিন্তু ঠিক না কোনো কিছুর প্রতি। আমরা যেখান থেকে আনন্দ পাই, যেখান থেকে ভালোবাসা পাই, সেখান থেকে ততোধিক বেশি ধোঁকা বা কষ্ট আমরা পেয়ে থাকি, যন্ত্রণা পেয়ে থাকি, এটা মানতে হবে। অতিরিক্ত মায়া আপনাকে কাঁদাবে। এই সপ্তাহে অতিরিক্ত মায়া আপনাকে কাঁদাবে। নিজের ভুলের কারণে দুর্ঘটনা বা সমস্যায় পড়বেন। ধনু,
জীবনে দুঃখ কষ্ট এলেও তা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন আপনি। বদনাম হওয়ার যোগ বিদ্যমান, বদনাম ভাগ্য প্রবল। ওই জন্য কিছু বলার আগে হাজার হাজার বার ভাবুন, ভুলভাল কথা বলে ফেলবেন না, কিন্তু বদনাম আছে বিরাট। ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ নয়, প্রেমপণয়ের জন্যও শুভ নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং মারাত্মক হবে, ভালো নয়। আর যারা শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের জন্য বলবো একেবারেই শুভ নয়। তো ধনুর জন্য এই সপ্তাহটা ভালো পাওয়া যাচ্ছে না, প্রবলেমেটিক। তবে প্রপার সিদ্ধান্ত, প্রপার প্ল্যানিং, অ্যাক্টিভ থাকতে হবে, সমস্যার সমাধান করার ক্ষমতা আপনি রাখেন, এটা মাথায় রাখুন, নিরাশ হবেন না। এই সপ্তাহ জুড়ে কি করবেন আপনি? এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আর সামনে ঢাইয়া শুরু হচ্ছে, খারাপ টাইম কিন্তু শুরু হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের, বলে দিচ্ছি। এখন যা হচ্ছে, যা বলে ফেলছেন, ভুলভাল কথা বলে ফেলছেন, পরে কিন্তু কাটতে হবে। তো ওই জন্যে ধনুরাশি জাতক জাতিকাদের এখনই টাইম আছে, যোগাযোগ করবেন। কলকাতার বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, ধর্মতলাতে আমার চেম্বার রয়েছে, গড়িয়াহাটে আমার চেম্বার রয়েছে, কেষ্টপুরে আমার চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আমার চেম্বার রয়েছে। ধর্মতলাতে আমার চেম্বার, ব্যারাকপুরে আমার চেম্বার, গড়িয়াহাটে আমার চেম্বার, কেষ্টপুরে আমার চেম্বার। যোগাযোগ করবেন নম্বরগুলোতে। এবং গুয়াহাটি চেম্বার, দুর্গাপুর চেম্বার, শিলিগুড়ি চেম্বার, মালদা চেম্বার, বহরমপুর চেম্বার, কোচবিহার চেম্বার, এবং আলাদা রাজ্যে ব্যাঙ্গালোর চেম্বার, দিল্লি চেম্বার, রাঁচি চেম্বার, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9330367782, 98404486 এবং 8346807735। ধনুরাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে, জটিলতা কিন্তু শুরু হচ্ছে, কষ্টের টাইম কিন্তু শুরু চলছে, আরো সামনে কিন্তু চাপ শুরু হবে। ঢাইয়াতে যোগই ছাড় পায় না যথাযথ প্রতিকার না করলে। যোগাযোগ করবেন, আমি করে দেবো দক্ষিণাকালী প্রয়োগ, অবশ্যই আপনি ভালো থাকবেন। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। অনেক সময় প্রয়োগ করাতে হয় না, কিছু নিয়ম পালন করলে হয়ে যায়, সেটা আমি জানিয়ে দিই। তো যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। এবার আসি মকর রাশি। কালপুরুষের দশম রাশি, পৃথ্বী রাশি, প্র্যাকটিক্যাল রাশি, মকর রাশি কর্মের রাশি, কর্ম সিদ্ধান্তের রাশি। এরাও বাস্তববাদী রাশি, কর্ম স্ট্যাটাসের রাশি। ব্যবসায়ীদের জন্য শুভ মকর রাশির জাতক জাতিকাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে সবকিছুতে, সহজে কিন্তু হবে না, বাধা বা ডিলে বা ভেঙে যাবে সবকিছু, এক্সট্রা এফোর্ট দিতে হবে। তবে ব্যবসায়ীদের জন্য শুভ, সকলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা আপনি করবেন ঠিকই, কিন্তু সেইভাবে আপনাকে কেউ বুঝবে না, আপনার কদর কেউ বুঝবে না এই সপ্তাহে। তাই বেশি এক্সপেকটেশন রেখে লাভ নেই, মূর্খের সামনে বেশি এক্সপেকটেশন রেখে লাভ নেই। মূর্খ থোড়ি বুঝবে, মূর্খ তো নিজেকে খালি চেনে, আর কি বুঝবে সে। ওই জন্য এক্সপেকটেশন বেশি রাখবেন না, সময়ের কাজ সময়ে করুন, নিজেকে ঠকাবেন না, সময়ের কাজ সময়ে করতে হবে। এখনকার কাজ এক্ষুনি করতে হবে, নইলে কিন্তু পরে আর করতে পারবেন না, বিপদ আসবে। তাই এখন যেটা এখনই করতে হবে, ডু ইট নাও, এক্ষুনি করতে হবে। তবে যতই সমস্যা থাকুক না কেন, নিজ প্রচেষ্টা দ্বারা ও সঠিক কর্মোদ্যমের দ্বারা বাধাগুলো কাটাতে পারবেন। নিজ প্রচেষ্টা দ্বারা ও সঠিক কর্মোদ্যমের দ্বারা সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন আপনি মকর রাশি। প্রেমপণয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা যাবে না। শিক্ষার্থীদের জন্য বলবো ডিস্ট্রাকশন প্রচন্ড আসবে, শিক্ষার্থীদের ডিস্ট্রাকশন প্রচন্ড আসবে, ডিস্ট্রাকশনগুলো কাটাতে হবে। এই সপ্তাহ জুড়ে কামদেবের পত্নী রতির মন্ত্র জপ করবেন। ওং ধং হ্রিং শ্রিং রতিপ্রিয় ধনদাদেব্যৈ নমঃ। ওং ওম ধং হ্রিং শ্রিং রতিপ্রিয় ধনদাদেব্যৈ নমঃ। ওম ধাম 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 হ্রিং শ্রিং রতিপ্রিয় ধনদাদেব্যৈ নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 29শে মার্চ 2025-এর পর থেকে মকরের শনির সাড়ে শেষ হচ্ছে। 7টা বছর, 7.5 বছর প্রচন্ড কষ্ট পেয়েছেন, ভালো টাইম শুরু হচ্ছে। মহাদশার প্রতিকার করিয়ে নেবেন, ভালো ফল পাবেন। হ্যাঁ, একবার যোগাযোগ করে নেবেন, আমি নিয়মগুলো বলে দেবো, সেগুলো পালন করবেন, ভালো ফল পাবেন। যেন এই বছরটা ভালো যায়। 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 8346807735, 9330367782, 9330367782 নম্বরে যোগাযোগ করবেন। আবার বলছি, বিভিন্ন জায়গায় আমার চেম্বার,
প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, কলকাতাতে 4 জায়গায় চেম্বার, বর্ধমান চেম্বার, শিলিগুড়ি চেম্বার, মালদা চেম্বার, বহরমপুর চেম্বার, কোচবিহার চেম্বার, শিলিগুড়ি চেম্বার, জলপাইগুড়ির মানুষ শিলিগুড়িতেই চলে আসেন যদিও, হ্যাঁ, এই কাছাকাছি জায়গাতে আমার চেম্বার, যোগাযোগ করে নেবেন স্টেশনের পাশে, যোগাযোগ করে নেবেন। এবং রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে, গঙ্গারামপুর থেকে, হ্যাঁ, বুলবুল চণ্ডী থেকে, বিভিন্ন জায়গা থেকে, রথবাড়ি থেকে, সবাই, রায়গঞ্জের মানুষ থেকে শুরু করে, গাজলের মানুষ থেকে শুরু করে সবাই আপনারা মালদার চেম্বারে আমাকে দেখান, আসেন আপনারা। বালুরঘাট, রায়গঞ্জ সবার জন্য মালদার চেম্বার, একটাই চেম্বার, মালদার চেম্বার কাছাকাছি, হ্যাঁ, রায়গঞ্জ, বালুরঘাট সবাই কিন্তু মালদার চেম্বারে আমাকে দেখায়। আর এদিকে জলপাইগুড়ি, হ্যাঁ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সবাই আমাকে শিলিগুড়ি চেম্বারেই দেখায়। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবং গুয়াহাটিতে চেম্বার, শিলিগুড়ি গুয়াহাটি চেম্বার, শিলচর চেম্বার, আলাদা রাজ্যের চেম্বারগুলোর জন্য বিস্তারিত এই নম্বরে যোগাযোগ করবেন। নম্বরগুলো দিয়ে দেওয়া হয়েছে, ক্যাপশনে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কালপুরুষের 11তম রাশি, ইন্টেলিজেন্ট রাশি কুম্ভ রাশি। দেখতে বোকা নয়, সব বুঝতে পারে মজাই। আপনি তার সামনে তাকে বোকা বানাবেন, বোকা হবে ঠিকই, আবার ধরে ফেলে, অনেক সময় নাটকও করে, বুঝতে পারছি না কিছু, কিন্তু ধরে ফেলবে। এই সপ্তাহে হার্ডওয়ার্ক বাড়বে, চাপ বাড়বে, তবে যত চাপ হোক না, উন্নতিটা হলেই হলো, উন্নতিও হবে। তাই নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। সামাজিক স্ট্যাটাস ও পদমর্যাদা বাড়বে এই সপ্তাহে। দেখুন, সামাজিক স্ট্যাটাস ও পদমর্যাদা বাড়বে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন সর্বদা, পদমর্যাদা যেহেতু বাড়বে তাই বদনাম ভাগ্য প্রবল হবে। প্রতিবেশী থেকে সতর্ক থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। যত উন্নতি তত বদনাম, এটা মাথায় রাখুন, ইকুয়াল। শত্রুরা প্রচন্ড লাফাচ্ছে, কিন্তু আপনার কিছুই করতে পারবেন না, একটা চুলো টাচ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। শত্রুরা পরাস্ত হবে। হেলথের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন, শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। বন্ধু থেকে বিরাট ক্ষতির যোগ পাচ্ছি, বন্ধু থেকে বিরাট ক্ষতির যোগ। শেয়ার করবেন না বন্ধুকে মনের কথা, নইলে কিন্তু ধোকা দিয়ে দেবে, ফাঁসিয়ে দেবে, আপনাকে ক্ষতি করবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুভকর নয়, ডিস্ট্রাকশন প্রচন্ড আসবে, শিক্ষার্থীদের শুভ নয়। প্রেমপণয়ে ঝামেলার যোগ পাচ্ছি এবং সেন্সের অভাব। দেখুন, বুদ্ধি আলাদা, সেন্স আলাদা, সেন্সের বড্ড অভাব। কি করছেন ভালোভাবে বুঝে শুনে তারপরে এগোন। এবং প্রচন্ডভাবে ঝামেলা আসবে, হ্যাঁ, প্রচন্ডভাবে কনসিস্টেন্সি খুব দরকার। ডিসিপ্লিনের অভাব পাচ্ছি। অন্যের কথা মতো চলতে গিয়ে নিজে বিপদে পড়বেন। কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, তো এই সপ্তাহ জুড়ে কি করবেন? রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাম রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ওম রাং রাহবে নমঃ এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। কত সমস্যা দেখলাম, যোগাযোগ করে যে ভালো আছে, হ্যাঁ, আর্থিক সমস্যা ভালো আছে, প্রেমমনের জটিলতা ভালো আছে, যত বড় সমস্যা থাকুক না কেন, ব্যবসা ডুবে গেছে, ব্যবসা দাঁড় করিয়ে দেবো, মা তারাই করবেন, আমি তো নিমিত্ত মাত্র, আমার ইষ্ট মা তারাই করবেন, তো যোগাযোগ করবেন। নম্বরটা তো আপনারা জানেনই, 98404486, সহজ নম্বর 98404486, 98404486, 9330367782, 9330367782, আরেকটি নম্বর 8346807735, 8346807735, এই নম্বরে যোগাযোগ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ক্যাপশনে দেওয়া আছে, টাইটেলও দেওয়া আছে, নম্বরটা দেখে নিতে পারেন। এবার আসি মীন রাশি। কালপুরুষের সর্বশেষতম রাশি, মোক্ষের রাশি, জলরাশি, আবেগপ্রবণ রাশি, ইমোশনাল রাশি। প্রচন্ডভাবে ঠান্ডা লাগা ধাঁচ বেশি, শরীরও ভোগায় বেশি, মাথা ভোগায় বেশি, ব্রেন। এই সপ্তাহে নিজ চেষ্টা দ্বারা এই সপ্তাহে কর্মোন্নতির যোগ পাচ্ছি। নিজের বুদ্ধিবিদ্যা বলে মান সম্মান বৃদ্ধি পাবে, নিজের বুদ্ধি এবং বিদ্যা বলে মান সম্মান বৃদ্ধি পাবে, উন্নতির যোগ। এবং একটু আগে বললাম, যার সম্মান যত বেশি তার বদনাম তত বেশি, এটা মেনে নিতে হবে। তবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাড়াহুড়ো মোটেও করবেন না, হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, কিন্তু বলে দিচ্ছি মীন রাশি। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, লং লাস্টিং করবেন এই সম্পর্কগুলো, দূরে থাকুন। ব্যবসায়ীদের জন্য শুভ নয় মোটেও, ব্যবসায়ীরা যারা রয়েছেন ঠান্ডা লাগাবেন না। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ, এবং ব্যবসায়ীদের জন্য বলবো সমস্যার যোগ পাচ্ছি। আর চলছে শনির সাড়ে সাথী, ভালো টাইম যাচ্ছে না, জটিলতা চলছে। মীন রাশির জাতক জাতিকারা যোগাযোগ করবেন।
নম্বরগুলো দেওয়া আছে 98 4 0 44 86 9330367782 এবং 8346807735 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন মীন রাশির জাতক জাতিকারা। আর সাড়ে সাথী চলছে, কি বলবো বলুন, সমস্যা তো চলছেই না, হ্যাঁ, ধোকা পাওয়া, কষ্ট পাওয়া, এগুলো তো চলছে। তবে এই সপ্তাহে চেষ্টার দ্বারা এগিয়ে যেতে পারবেন। সাড়ে সাথী চলছে, এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন, ওম ঐম ক্লীম সোমায় নমঃ, ওম ঐম ক্লীম সোমায় নমঃ, ওম ঐম ক্লীম সোমায় নমঃ। স্নানের জলে সাদা চন্দন দিয়ে দেবেন, গুঁড়ো পাওয়া যায়, হ্যাঁ, দিয়ে দেবেন, সেই জলে স্নান করে নেবেন, ভালো ফল পাবেন এই সপ্তাহ জুড়ে। এবং যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন, নম্বর দিয়ে দিয়েছি, হ্যাঁ, নম্বরে যোগাযোগ করবেন। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। যে সমাধান যেগুলো আমি দিলাম এগুলো কিন্তু সাময়িক দিলাম, সমস্যার সমাধানগুলো। পার্মানেন্ট ভাবে রিলিফের জন্য যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে 100% তারা ভালো আছে, একজনও দেখাতে পারবেন না খারাপ আছে, সবাই ভালো আছে যারা যোগাযোগ করেছে। তো সেই জন্য যোগাযোগ করবেন। নম্বরগুলো আবার বলছি 98 4 0 44 86 9330367782 8346807735। তাহলে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা চলবেন। আপনাদের মঙ্গল হোক, ভালো থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, সর্বদা সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যমেব জয়তে।